আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ব্রেড পোহা রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. 2-3 দিনের বাসি পাউরুটি ফেলে না দিয়ে তোমরা এইভাবে সেই পাউরুটিগুলো নিয়ে এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নাও। আমি প্রত্যেকটা পাউরুটি 2 পিস করে নিয়ে এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আমি এখানে পিৎজা কাটার দিয়ে কাটছি, তোমরা ছুরি দিয়েও কেটে নিতে পারো। এভাবে সব পাউরুটিগুলো আমি কেটে নিচ্ছি। এরপর কড়াইতে সাদা তেল দিচ্ছি, তাতে 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে আমি কারি পাতা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এরপরে হালকা করে ভেজে নেব। সব কিছু যখন হালকা করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়েও আমি হালকা করে ভেজে নেব। এরপর আমি 2টো টমেটো ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর ভালো করে নেড়ে দিয়ে আমি অল্প পরিমাণ মতো লবণ, অল্প করে হলুদ, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো আর 1 চামচ পাওভাজি মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। মশলা কষানো হয়ে গেলে এবারে টুকরো করে রাখা ব্রেডগুলো আমি মশলার মধ্যে দিয়ে এরপর ভালো করে আমি নেড়েচেড়ে দেব। ভালো করে নেড়েচেড়ে যখন প্রত্যেকটা পাউরুটির সঙ্গে মশলাগুলো মেখে যাচ্ছে, তারপর এবারে গ্যাস বন্ধ করিয়ে নামিয়ে পরিবেশন করো সকালের নাস্তায়। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।